বর্ধমানে মহিলাদের হাতে ধরা পড়লেন শেখ শাহজাহান। হ্যাঁ, বর্ধমানে মহিলাদের হাতে নাকি ধরা পড়েছেন শেখ শাহজাহান। চরম উত্তেজনা সেখানে। মুখ্যমন্ত্রীর ও পুলিশের আশ্রয়ে থাকা শেখ শাহজাহানকে টেনে বের করে এনে জুতো পেটা করলেন মহিলারা। আড়াল করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। ভাবছেন কোথায় ধরা পড়ল শেখ শাহজাহান? আসলে এ সবই নাটক। নাটকটি মঞ্চস্থ করা হয় বর্ধমান বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে। সন্দেশখালীতে শান্তি, নিরাপত্তা এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে শহর বর্ধমানে 3 দিন ধরে চলা ধর্নায় শেষ দিনে অভিনব উদ্যোগ বিজেপি নেতাদের। নাটকের ছলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলেন তারা। তাদের দাবি, এই নাটকের মাধ্যমে তারা বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছেন। পুলিশ অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছে না, কিন্তু আসলে তাকে মুখ্যমন্ত্রী তার আঁচলের তলায় পুলিশি নিরাপত্তায় লুকিয়ে রেখেছেন। এটাই চিত্রনাট্যের মাধ্যমে তুলে ধরা হলো। আপনাদের সেই চিত্রনাট্যের যে ভিডিওটি, সেই ভিডিওটি ভালো করে দেখাই, দেখুন। জবাব দিতে হবে। তারা অপরাধীদেরকে আশ্রয় দেয়, লুকিয়ে রাখে। আর এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি? না, আসল নন। যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছেন এই নাটকে, তার নাম নূপুর ব্যানার্জি, বিজেপি নেত্রী। তিনি কি বলছেন শুনুন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিসাবে আমাকে সাজানো হয়েছে আমার জেলা নেতৃত্ব দিয়ে। তো আসল যে মমতার যে স্বরূপটা, সেটাই আমাদের তুলে ধরা হয়েছে। তো দেখানো হচ্ছে যে তার প্রিয় ভাই শেখ শাহজাহানকে যেমন করে সে আগলে রেখেছে আঁচলের তলায়, তো সেইভাবে আমাদের শেখ শাহজাহানকে সাজানো হয়েছে। আর দলদাস পুলিশ যে আগলে রেখেছে, দলদাস পুলিশ সাজানো হয়েছে। মমতা জান, কারণ এটাই আসল সত্য। আসল সত্য যদি দেখা যাক, এইসব করে যদি দিদির চোখে লজ্জা আসে, দিদির যদি চোখে পড়ে, উনি দেখে যদি এরপর লজ্জা পান, তো সেইটার জন্যই চেষ্টা করেছেন। জেগে ঘুমাচ্ছেন উনি, তো সত্যি করে ঘুমাচ্ছেন না, উনি জেগে ঘুমাচ্ছেন। তা যদি ওনার এরপরও দেখে চোখ খোলে, সেই চেষ্টাই আমাদের করা। আমি মমতা ব্যানার্জি কখনোই হতে চাই না। আমি সেজেছি ঠিকই মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু আমার লজ্জা লাগছে যে তার নারী হিসাবে তার সাজে সজ্জিত হতে। তো মুখ্যমন্ত্রী সেজেছে এটা জাস্ট ফর মানে তাকে আর কি ইয়ে করার জন্য। তো এই আর কি। বিজেপির অপর এক স্থানীয় নেত্রী রাখি মল্লিক বলছেন বাংলার পুলিশ অপদার্থ, মমতার পুলিশ অপদার্থ। শুনুন। শাহজাহান ধরা সন্দেশখালীর মহিলারাও বলছে যে পুলিশ তাদের দিদির দায়িত্বটা, পুলিশ তো অপদার্থ হয়ে গেছে। বাংলার পুলিশ এখন বাংলার পুলিশ না হয়ে মমতার পুলিশ হয়েছে। আমরা তো বারবার বলছি মমতার পুলিশ, দলদাস পুলিশ। তারা ওখানকার মহিলারা জানে যে শাহজাহান কোথায় লুকিয়ে আছে, কিন্তু ওখানকার পুলিশ এখনো পর্যন্ত শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। মায়েদের হাতে, মহিলাদের হাতে ছেড়ে দিক, তারা 2 মিনিটে শাহজাহানকে খুঁজে বার করে দেবে। অভিষেক ব্যানার্জি বলছেন যে এটা পুলিশের হাতে নেই। আমি বলবো তিনি মিথ্যা কথা বলছেন। তিনি মানুষকে বোকা বানানোর জন্য পুরো মিথ্যা বলছেন। স্টে অর্ডারটা কিসে আছে আগে অভিষেক ব্যানার্জি ভালো করে পড়ুন, তারপরে বলুন। কখনোই কোর্ট বলেনি যে শাহজাহানকে ধরতে পারবেন না।
তার জন্য কি আজকে আপনাদের এরকম অভিনব উদ্যোগ? হ্যাঁ, আমাদের উদ্যোগ সেই জন্যই, মানুষকে বোঝানোর জন্য, মানুষের চোখ খোলার জন্য যে কিভাবে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে। আপনারা সজাগ হন, দেখুন, জানুন, বুঝুন। কে কোন ভূমিকায় অভিনয় করলেন? আমাদের মহিলা মোর্চার সহ সভানেত্রী নুপুর ব্যানার্জি মুখ্যমন্ত্রী চরিত্রে নিয়েছিলেন। আমাদের জেলার যুব ভাই নিয়েছিলেন পুলিশের ভূমিকায় পলাশ, এবং আরেক ভাই নিয়েছিলেন শেখ শাহজাহান, তার নাম রাজু। কতদিন ধরে ধর্ণা মঞ্চ চলছে? আজকে আমাদের ধর্ণা মঞ্চ তৃতীয় দিনে পা রেখেছে। অর্থাৎ এই যে বিষয়টি, পুলিশের হাতে ধরা পড়া শেখ শাহজাহান এবং তাকে আটকানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এটা পুরোপুরি একটা বিজেপির কর্মসূচি এবং এটা নাটক মঞ্চস্থ করা হয়েছে রাস্তার মধ্যে। তবে এই যে শেখ শাহজাহান এবং এই সন্দেশখালীর মহিলাদের যে আর্তনাদ, সেই আর্তনাদকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তো বটেই, দেশের রাজনীতি এখন এই সন্দেশখালীমুখী। দেশের বিভিন্ন জাতীয় যে সংবাদ চ্যানেলগুলো রয়েছে, নিউজ চ্যানেলগুলো রয়েছে বা সংবাদপত্রগুলো রয়েছে, সেখানে পলিটিক্যাল ভোলাটাইল সিচুয়েশন এই সন্দেশখালীর এবং পশ্চিমবঙ্গের একে কেন্দ্র করে সেই খবরই শুধু ছাপা হচ্ছে বা সেই খবরই শুধু সম্প্রচারিত করা হচ্ছে। একের পর এক বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেখানেও কিন্তু একই রকমভাবে এই ঘটনারই খবর সম্প্রচারিত হচ্ছে বা স্ট্রিমিং হচ্ছে। স্বাভাবিকভাবে বলা যায় যে সন্দেশখালী ইস্যুতে রাজ্যের শাসক দল যথেষ্ট চাপে রয়েছে এবং এই মুহূর্তে শাসক দলের কাছে কিন্তু সেই অর্থে একে কাউন্টার করার মতন কিছুই কিন্তু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালী যাননি, এই নিয়ে প্রশ্ন তুলছেন ওখানকার মানুষ, যে তারা কেন একবার এখানে আসতে পারলেন না। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান তিনি সম্প্রতি তিনি একটি টুইট করেছেন। এতদিন পর্যন্ত তিনি কিছুই বলেননি, মুখে কুলু পেটেছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র একটি টুইট করেছেন। তো বর্ধমানে যে নাটকটি মঞ্চস্থ করা হয় বিজেপির তরফ থেকে, সেই ভিডিওটি যেখানে শেখ শাহজাহানকে সাজানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাজানো হয়েছে, সেই ভিডিওটি আরও একবার দেখুন প্রথম থেকে। জবাব দিতে হবে। তারা অপরাধীদেরকে আশ্রয় দেয়, লুকিয়ে রাখে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।